অজুর শুরুতে আমরা যখন এভাবে বসবো তখন এই দোয়াটা পড়ে নেব, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। এটা বলে আমরা অজু শুরু করব। দেখেন কিভাবে অজু করি। প্রথমে ডান হাতের কবজি সহ 3 বার ধুয়ে নিচ্ছি। হাতের আঙ্গুলগুলো মাসে করে নিলাম। এরপরে বাম হাত, এরপরে কুলি করতেছি। দেখেন প্রথমে একটা কুলি হয়ে গেল। দ্বিতীয় কুলিতে এখন আমার কাছে তো মিসওয়াক নাই, তাই শাহাদত আঙ্গুল দিয়ে মিসওয়াকের কাজটা সেরে নিলাম। তো এরপরে তৃতীয় নাম্বার কুলি করলাম। একটু গড়গড়া করতে হবে যাতে নিচ পর্যন্ত পৌঁছে যায়। কুলি হয়ে গেল। এখন আমাকে নাকের নরম জায়গায় পানি পৌঁছাতে হবে। কয়বার? 3 বার পানি পৌঁছাতে হবে। এটা হলো সুন্নাত। আর বাম হাত দিয়ে নাকটা পরিষ্কার করতে হবে। ঠিক আমি যেরকম করতেছি এরকম করবে ইনশাআল্লাহ। এরপরে সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে। এখন থুতনি আর হলো চুলের যেখান থেকে চুল গজিয়েছে সেই স্থান পর্যন্ত ভিজাইতে হবে 3 বার। এর বেশি দিলে অতিরিক্ত হয়ে যাবে। 3 বারে ইনশাআল্লাহ ভিজে যাবে। আমরা চেষ্টা করব 3 বারের মধ্যেই যেন আমাদের সমস্ত মুখটা ধৌত করতে পারি এবং সাথে দাড়িটা একটু মাসেহ করে নেব। এরপরে ডান হাত 3 বার আমরা ধৌত করব, ঠিক যেরকমভাবে ভিডিওর মধ্যে দেখতেছেন ঠিক এরকমভাবে। তিনবার যখন হয়ে যাবে তখন ট্যাপটা আবার ছেড়ে বাম হাতটা এরকমভাবে পানি ডান হাতে নিয়ে ট্যাপটা বন্ধ করে দেবো, তাহলে অপচয় হবে না। এদিকে আমরা খেয়াল করব পানি অপচয় করা যাবে না। পানির অপর নাম জীবন। এভাবে আমরা 3 বার বাম হাতটা ধুয়ে নেব। এরপরে 2 হাতটা মিলিয়ে মাথাটা মাসেহ করে নেব। এরপরে দেখেন কিভাবে কানটা মাসেহ করতে হয়। এরপরে গর্দান মাসেহ করা মুস্তাহাব। তো দেখলেন আমরা কিভাবে অজু করি। তো অজুটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এখন ডান হাতে একটু পানি নেবেন, নেওয়ার পরে ডান পায়ের উপর ছেড়ে দিবেন আর বাম হাত দিয়ে পাটা পরিষ্কার করে নেবেন, ঠিক আমি যেভাবে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। আঙ্গুলগুলো একটু খেলাল করে নেবেন। এটা আঙ্গুল খেলাল করা সুন্নাত, যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এরকমভাবেই। এরপরে বাম পাটা ধুয়ে নেবেন, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এরকমভাবেই খেলাল করে নেবেন। পায়ের আঙ্গুলগুলো খেলাল করে নেবেন, এটা সুন্নাত। এই তো সম্পূর্ণ অজু ইনশাআল্লাহ হয়ে গেল। এখন অজুর শেষে আপনাকে একটা দোয়া পড়তে হবে, সেটা হলো কালেমায়ে শাহাদত। এটা পড়লে এই অজু দ্বারা নামাজ পড়বেন। তো যাই হোক, শুরুতে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ এবং অজুর শেষে কালেমায়ে শাহাদত পাঠ করবেন। যদি এটা পাঠ করেন তাহলে এই অজু অবস্থায় আপনি মারা গেলে জান্নাতের 8টা দরজাই আপনার জন্য খোলা থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।